এই দেখো এখানে আমি কি করছি কথা, এখানে আমার শুকনো লঙ্কা গোয়া, তারপরে ধনে গোলমরিচ, আমার কাছে গোটা জিরা ছিল না বলে আমি ওখানে গুঁড়ো জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজে নিতেছি। এইবার দেখে এখানে আমি একটা চপ বানাবো, আর ওখানে আমার মা এসে কি বড়াগুলো ভাজে দিতে। তো যাই হোক এখানে বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, আর একদিকে আবার আলু সিদ্ধ বসা দিচ্ছি। দিয়ে বড়াগুলোকে ভিজে নেবো, দেখো ভালো করে এই দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা। এবার তিনটা ছিল, তিনটা দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে দেখো আমি এখানে বিট ছাড়াইতে বসে নিই, বিট ছাড়াইতে না বিশেষ করে একদম ভালো লাগে না। তার মধ্যে তাজা বিট হইলে ভালো লাগে, আবার কয়েকদিন হয়ে গেছে না কেউ নেতা গেছে, একদম ভালো লাগে না বিটগুলো ছাড়াইতে। তাও কি কোন ছাড়াইতে হইব এইবার তখন। কিন্তু গাজরটা আমার ছাড়াইতে বহুত ভালো লাগে, ওই লম্বা লম্বা একটা চুপ চুপ করে ছাড়া যায়, বহুত ভালো লাগে ওটা ছাড়াইতে। তারপরে এইখানে দেখো কত সুন্দর হয়ে গেছে, তাড়াতাড়ি পুষ্কর বললে না আমার মা আমার আর রান্না করতে দেবো না। তারপর এখানে ঘুষতে বহুত কষ্টে, ঘুষতে আমার একদম ভালো লাগে না, হাত মাত ব্যথা হয়ে যায়, খুব কষ্টে ঘুষতে একদম মন চায় না। কিন্তু কি করুন দেখো, কষ্ট হইতেছে একদম আমার ভালো লাগে না। ও বলি তাহলে কি বানাবো আজকে, ভেজিটেবল সব বানাবো, এই জন্য এত কষ্ট করতেছি। ওই দেখো ফোনটা পুই রয়ে যায়, মানে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, ফুরমন পুড়ে গেলে না ভালো লাগে না একদম। এই দেখে একটু কষ্ট, তখন এই একদম ছাড়াই যাবো না। এই গাজরের লাস্টটুকু নিয়ে ভালো করে কুটতে নেবো, একটাই গাজর ছিল তো এই জন্য। এই এবার তাকে বিট বিট ছাড়াইতে বহুত কষ্ট, বহুত কষ্ট, এই বিট মিটটা ভালো লাগে না আমার ছাড়াইতে, একদম ভালো লাগে না আমার। তার মধ্যে আর পেছনটা কাটি নাই, আরো কষ্ট হইতেছে। তারপরে দেখো ছাড়া নিছে ভালো করে, এবার রেস্টুরেন্ট মিশাই নেবো ভালো করে, করে যেখানে করে মিশাই নেবো। তারপরে একটা বাটির মধ্যে তুলে রাখি, এই দেখো ভালো করে মিশাই নিই এগুলো, এখন লালা হয়ে যাইবো। এইবার দেখো আমি এখানে আদাটা অত বাটা মাটা কোনো সিন নাই, ওই আদাটা রেখে কুচকুচ 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 করে ভালো করে গুটা নিতেছি, ভালো করে গুটা নেবো একেবারে। ও অত হাদা মালা ছিলতে পারছে না, হাত মাম ব্যথা হয়ে যেতে তোর, যেটুকুনি হয়েছে ওইটুকুনি থাক। এই লঙ্কাটা হচ্ছে না, এই বহুত ইসে হচ্ছে না, এইটা কুচু 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 করে কাটে নেবো। কিন্তু ওই ওই পিছনে ধরে কাটবা তোমরা, নাহলে কিন্তু হাত মুখ বুঝে হাল হয়ে যাবো। ওই টুকুস টুকুস করে পিছনে করে যা কাটায় কাটাও, ওইভাবে কাটবা। এবার দেখো ওনে ছাকা তেলে যে ইটটা ভাজলাম, ওই তেলে আবার তুলে নিলাম, নিয়ে বাদামগুলো ভালো করে ভাজে নেবো। দেখছো বাদামগুলো ভাজে নিতেছে, ভালো লাগে না আমার, ও তুই না এরকম ভালো লাগে না আমার রান্না করতে। এই দেখো লাল হয়ে গেছে, এখন যদি আমি তুলে না তাহলে কিন্তু হইতো। আমি এবার একটু পুড়ায় ফেলছি, পুড়ায় ফেলছি, দেখছো পুড়ায় ফেলছি, সাতটা বদলা গেছে, এই পুড়া ফেললে আমার রান্না করতে হয়। এই দেখো পুড়া গেছে, এবার এখানে বিস্কুটের গুঁড়ো করে নেবো ভালো করে। অত মিক্সি টিক্সি দিলে বহুত আওয়াজও ভালো লাগে না, এই জন্য হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে নিলাম। এইবার দেখো গরম তেলের মধ্যে এই আদাটা লঙ্কাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার এখানে আমি দিলাম হলুদ নুন, দিয়ে তারপরে এই ভাজা মশলাটা দিলাম, ভাজা মশলা ভালো করে দিয়ে দিলাম। তারপরে এই বিট গাজর আর আলু সেদ্ধ যেটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়া ভালো করে নাড়াই নেবো এখন। এ দেখো দেখছো আমার সাহস, দেখছো আমি গরম করার মধ্যে হাত দিয়ে গুটাইতেছি। এ দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, বারবার শুয়ে জায়গা ভালো লাগে না, দেখো চারদিকে শুধু পুড়ে দেয়, দেখছো এগুলো ভালো লাগে। এবার দেখলাম চিনি দিয়ে দিলাম একবার, ভালো লাগলো না, আর একটুখানি দিয়া দিই, হ্যাঁ এইবার ভালো লাগছে। তোমরাও দুইবার করে দেখতে বা, দেখবা ভালো লাগবে। এবার দেখো বাদামটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে এখানে একটা জিনিস একটু ভুল লাগেছি, সেটা কিন্তু তোমরা দিবা এই এই সময় না, ওই যে ওই যে বিস্কুটের গুঁড়াটা করে রাখছো গুঁড়াটাও ভালো করে ছিটায় দেবা, তাহলে কি হবে বলো তো একটু ওই মানে আটো আটো হবে, বুঝলো তো। আমি দিতে ভুল লাগেছে, কিন্তু তোমরা কিন্তু ভুলবো না, তোমরা এটা দিয়ে দেবা। এবার তাকে ভালো করে নাচার করে নি, নাচার করে নেবো তুলেন। ও অত চিনি মিনি গলার ধৈর্য নাই আমার, ভালো লাগতেছে না। এবার একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিবো এটাকে, দেখো ওই দেখো ভালো করে মিশিয়ে নিবো। এবার দেখো বিস্কুটের গুঁড়া আর একটু ভালো করে গুঁড়ো করে নিই। এবার দেখো গরম তেলে নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে গুলকুল 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 করবো, বুঝলে তো, ভালো করে গুলকুল করে নেবা। এইবার এইটারে কর্নফ্লাওয়ার জলের মধ্যে ভালো করে গুটা দেবা, ভালো করে গুটে আবার বিস্কুটের গুঁড়ার মধ্যে দেবা, তারপরে আবার কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুটে আবার বিস্কুটের গুঁড়ার মধ্যে দেবা, দিয়া ভালো করে এরকমই দেখো হয়ে যাবে। ওই তোমাদেরকে ওরকম দেখাইলাম, এই দেখো এবার এরকম শর্টকাটে করে নেবা তাহলে ভালো হবে। তারপর সবকটা করে এনেছি, এবার তেলের মধ্যে একটুখানি তেল ছিল, একটুখানি তেলটা দিয়া দিলাম, আর তেল নাই সাদা তেল, এই জন্য আবার সর্ষের তেলের একটা কুট নিয়ে তারপরে দিয়াতে যে সর্ষের তেলের মধ্যে দেখো, নিয়ে দেখো সর্ষের তেলটা দিয়া দিলাম। তোমরা কিন্তু এত কম তেল দেবা না, তোমার কিন্তু বেশি তেল দেবা। আর এই দেখে যেন একটা ভাই আইছিল, আসে আমার এই চুইংগাম দিয়ে আসে। তারপরে এখানে সেইগুলো ভালো করে দিয়া ভালো করে ভাজি নেবো চারিদিক লাল লাল করে, পুরা দেবো না কিন্তু আমার মতো, তোমরা কিন্তু লাল লাল করে ভাজবা। দিয়ে থেকে দিয়ে বাকিগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজে নিলাম, দেখো